শাকিব খানের দলকে ডোবানোর জন্য এক লিটন দাসই যথেষ্ট। ভাইরে ভাই, ডাব্বা মারার যদি কোনো পুরস্কার থাকতো তাহলে নিঃসন্দেহে পুরো পৃথিবীর মধ্যে লিটন দাস হতেন এক নাম্বার। জাতীয় দল থেকে শুরু করে বিপিএলে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কোথায় ডাক মারে নাই তিনি, মানে ডাব্বা। প্রত্যেকটা ম্যাচে একের পর এক লিটন দাস ডাব্বা মেরে যাচ্ছে। এমন একটা ডাব্বা মারা প্লেয়ারকে শাকিব খানের দল কেন কিনলো সেটাই আসলে বুঝে পাচ্ছি না। ভাইরে ভাই, এটা জাতীয় দল না, এটা ফ্র্যাঞ্চাইজি লিগ। এখানে নির্দিষ্ট কিছু ম্যাচ থাকে, ওই ম্যাচের পরে লম্বা সময়ের সুযোগ থাকে না। জাতীয় দলে তো আপনি চাইলে সারা বছর ডাব্বা মারতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে মাত্র 12টা ম্যাচ, লিগ পর্বে মাত্র 12টা ম্যাচ। এই 12টা ম্যাচে যদি আপনি কম করেও 7 থেকে 8টি ম্যাচ জিততে না পারেন তাহলে কিন্তু লিগে টিকে থাকা মুশকিল, মানে এই বিপিএলে টিকে থাকা মুশকিল। সেই জায়গায় এই ডাব্বা মারা প্লেয়ারগুলোকে কেন নিয়েছে, কী কারণে নিয়েছে আমি বুঝতেছি না ভাইয়া। ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা কী কারণে এরকম ফর্মহীন লিটন দাসকে নিয়েছে আমি ভেবে পাই না। লিটন দাস কোথায় ভালো খেলতেছে বলেন? সেই গত ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সিরিজে কোথাও কিন্তু লিটন দাস ব্যাটে ভালো করে নাই। হয়তো কিপিং ভালো করেছে, হয়তো টি-20 সিরিজে ক্যাপ্টেন্সি ভালো করেছে, কিন্তু ভাই মূল হচ্ছে একজন ক্রিকেটারের খেলা, ব্যাটে খেলতে হবে। সে যদি ব্যাটে খেলতে না পারে আমি ফিল্ডিং ভালো দিয়ে কি করব, আমি কিপিং ভালো দিয়ে কি করব, আমি হচ্ছে ক্যাপ্টেন্সি ভালো দিয়ে কি করব যদি আমি ব্যাটে রান দিতে না পারি? ব্যাপারটাকে বুঝতে পারছেন ভাই? আমি বুঝতেছি না এরকম একজন প্লেয়ারকে ঢাকা ক্যাপিটালস কিভাবে সুযোগ দেয়। ডাব্বা মারার তো ভাই একটা ক্রিকেটারের একটা ইয়া থাকে, মানে সীমাবদ্ধতা থাকে। অন্তত 1, 2, 3, 4, 2-3 রান করেও তো একটা ক্রিকেটার করে, কিন্তু না, সে প্রতিনিয়ত ডাব্বা মেরে যাচ্ছে, গোল্লা গোল্লা। তো এই গোল্লা লিটন দাসকে নিয়ে আমরা কী করিব? ঢাকা ক্যাপিটালসে আজকে সন্ধ্যা 7টায় একটা ম্যাচ রয়েছে খুলনা টাইগার্সের বিপক্ষে। আমরা চাই না এই লিটন দাসকে কোনোভাবে আর খেলানো হোক। কথা কি ক্লিয়ার? আশা করি কথা ক্লিয়ার হয়েছে। আমি দয়া করে লিটন দাসকে আজকে একাদশে দেখতে চাই না, এটা ফাইনাল কথা। আশা করি আমার ভিডিও যারা এই মুহূর্তে দেখতেছেন, আমার কথা যারা শুনতেছেন, প্রত্যেকটা ঢাকা ক্যাপিটালসের সমর্থকের একই কথা, লিটন দাসকে দলে দেখতে চাই না। এরকম ডাব্বা মারা প্লেয়ার ক্রিকেটের মোনালিসা দিয়ে আমরা কী করিব? যাকে দিয়ে আমরা দলেরকে কোনো উন্নতি আনতে পারবো না, যে আমার দলের অবদানে কাজে লাগবো না, তাকে দিয়ে আমি কি করিব ভাই? আমার কি তাকে নেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। প্লিজ লিটন দাসকে দয়া করে আজকের ম্যাচে বিশ্রাম দিন। এটা হচ্ছে আমাদের সমর্থকদের আবদার ঢাকা ক্যাপিটালসের কাছে।